আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব। পাঠ্য বই থেকে আমারই করা এই কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন আশা করি আপনাদের সবার উপকার লাগবে। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে এসআই একক কত সালে গৃহীত হয়? 1960 সালে। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? ঘন সেন্টিমিটার। পৃথিবীতে কত লক্ষ রকমের জীব রয়েছে? 87। অর্থাৎ পৃথিবীতে 87 লক্ষ রকমের জীব রয়েছে। কোন উদ্ভিদের ফল উৎপন্ন হয় না? সাইকাস। সর্বপ্রথম কোষ কে প্রত্যক্ষ করেন? রবার্ট হুক। আদর্শ উদ্ভিদ কোনটি? আবৃতবীজ। উদ্ভিদের মূল কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। ক্লোরোপ্লাস্ট কোন কোষে বেশি থাকে? পাতায়। কামাল স্যার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে বলেছিলেন তার ছাত্রকে। কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয়, কোন রঙের পাতায় হয়, সবকিছু বলেছেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এখানে 3টে অপশন রয়েছে। 3টে অপশন থেকে আমাদের নিচে রোমান সংখ্যাগুলোর অপশনগুলো চুজ করতে হবে। প্রথম অপশন হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। আমিষ খাদ্য উৎপন্ন হয় না, শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় এবং ক্লোরোফিল থাকে। তাহলে আমাদের সালোক সংশ্লেষণের ক্ষেত্রে 1 ও 3 সত্য। তাহলে উত্তর হবে গ, 1 ও 3। আমাদের দেহের চালক কে? মস্তিষ্ক। অক্ষিগোলকের স্তর কয়টি? 3টি। জীবদেহের গঠন ও কাজের একক কি? কোষ। গঠন এবং কাজের দুটির এককই কিন্তু কোষ। লোম, চুল ও নখের উৎপত্তি হয় কোথা থেকে? উপচর্ম থেকে। এখানে ভালো করে আপনি যদি অপশনগুলো দেখুন, উপত্বক, অন্তচর্ম, উপচর্ম সবগুলোই কিন্তু শুনতে মোটামুটি কাছাকাছি লাগে। আমরা মনে রাখবো উপচর্ম থেকে লোম, চুল, নখ এগুলোর উৎপত্তি হয়। অবশেষে অবস্থাভেদে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমরা জানি পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, কঠিন, তরল ও বায়বীয়। ধাতুর তাপ সুপরিবাহী। নিচের কোনটি অপরিবাহী? রবার। পানির হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। কোন পদার্থের আকৃতি, আয়তন ও দৃঢ়তা কোনোটিই নেই? বায়বীয় পদার্থের আকৃতি, আয়তন এবং দৃঢ়তা কোনোটি নেই। তাপমাত্রা আন্তর্জাতিক একক কি? কেলভিন। অ্যামিবা কোন রাজ্যের প্রাণী? প্রোটিস্টা। আদর্শ পাতায় কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই এককের সংখ্যা কয়টি? 60টি। নিচের কোনটি অক্ষিগোলকের স্তর নয়? রেটিনা। অর্থাৎ অক্ষিগোলকের স্তরের মধ্যে বাকি 3টি রয়েছে। রেটিনাতে কোন দুটি কোষ থাকে? রড এবং কোন কোষ? কোনটি আলোক সংবেদী স্তর? রেটিনা। স্পাইরোগাইরা কি? ভাইরাস, স্বভোজী, শৈবাল। আমরা জানি স্পাইরোগাইরা একটি শৈবাল এবং এটি স্বভোজী। তাহলে উত্তরটি হবে 2 ও 3 অর্থাৎ গ। আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন কবে করা হয়? 1974 সালে বিজ্ঞানী ম্যাগিওলাস আধুনিক শ্রেণীবিন্যাসের প্রবর্তন করেন। পত্রগুলো যে দ্বন্দ্বে সাজানো থাকে তাকে কি বলে? অক্ষ। উদ্ভিদের অক্ষের আরেকটি ইংলিশ নাম দেওয়া আছে বইয়ে, সেটা হচ্ছে র্যাক্স। উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা স্বভোজী। কোন কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না? প্রাণী কোষে। তাই এটা উত্তর হবে 2। এটাকে বিভ্রান্ত করার জন্য আমাদের অপশন থাকতে পারে 1, 2, 1, 3, কিন্তু আমরা জানি যে কোষ গহ্বর বড় এবং সাদৃশ্য থাকে উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বরটা থাকে না। বইয়ে সিম্পলি এই লাইনটাই উঠিয়ে দেওয়া আছে, সেই জন্য আমাদের উত্তর প্রাণী কোষই ধরা হবে। এই ছিল আমাদের মোট 30টি প্রশ্ন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।